हाई फ्रेंड्स सबाई केमन आछो अनेक दिन पर तुम्हारे संगे एक बार्थडे व्लग निये चले एसेछि। तो ये व्लगटा प्रथम थेके शेष अब्दि देखबे आशा करछि भालो लागबे। तो एटा होच्छे बार्थडे जेखाने सेलिब्रेशन करा होच्छे ताई सेई गेटटा बेलुन दिये साजानो हयेछिलो आर भितरे सब बसेछिलो आर एदिके डीजे बाजछिलो। तो एटा छिलो आमादेर पाड़ार एकटा भाईपोर जन्मदिन आर देखतेई पाচ্ছো कतटा ভিড় হয়েছে। আর তোমাদের সঙ্গে দেখো আমি তোমার ভাইপোটাকে আলাপ করে দিই। চলো বার্থডে বয়কে দেখাই তোমাদেরকে। সে এখন কেকের সামনে দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য তার খুব তাড়া লেগে গেছে। আর এদিকে এ পকোড়া খেতে ব্যস্ত, মুখটা আবার দেখে ঘুরিয়ে নিচ্ছে। আর এই যে এখানে সব কিছু ডেকোরেশন করে দেওয়া হয়েছে বেলুন দিয়ে। তো এখানে সে এখন দাঁড়িয়ে আছে কেক কাটবে বলে। তাকে বলা হচ্ছে বারবার যে ক্যামেরার দিকে তাকান, কিন্তু সে কোনো মতেই তাকাচ্ছে না। এদেরকে সবাইকেই তোমরা হয়তো আমার ব্লগে বা ভিডিওতে ফানি ভিডিওতে অনেক কিছুতেই দেখে থাকবে। তো এর আজকে হচ্ছে 5 বছরের জন্মদিনের সেলিব্রেশন। তো এ এখন কেক কাটার জন্য দেখো ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে ছবি তুলছে। আমি বলছি একটু তাকা এদিকে, কিন্তু ও তাকাবে না কোনো মতেই। আর কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, আর ওকে কেমন লাগছে সেটাও তোমরা বলবে। আর সবাই একটু হ্যাপি বার্থডে লিখে দেবে ফোর হয়ে। তো সবাইকে আর আমিও ওইদিকে চলে এসেছি একটু পকোড়া খেতে। সবাই এদিকে পকোড়া খেতে ব্যস্ত। তো এইদিকে ছিল কফি, ফুচকা, পকোড়া, দু রকম ভেজ পকোড়া, চিকেন পকোড়া, দু রকম পকোড়া স্টল। তো আমি এদিকে চলে এসেছিলাম একটু ফুচকার দিকে দেখতে। তো ফুচকায় দেখলাম চরম লাইন পড়ে গেছে, সব পাতা হাতে দাঁড়িয়ে পড়েছে। আর এইদিকে দেখো চিকেন পকোড়া দিচ্ছে আর ভেজ পকোড়া দিচ্ছে। আর ওইখানে ছিল কফি। তো আমি কফিটা খাইনি আর ফুচকাও খাইনি। এখান থেকে আমি চিকেন পকোড়া নিলাম আর একটা ভেজ পকোড়া নিলাম। সেটাই আমি এখন খাবো বলে একটু ভিড় থেকে বেরিয়ে আসছিলাম। যে পরিমাণ ওখানে ভিড় ছিল ওখানে দাঁড়িয়ে খেতে পারবো না, তো একটু সরে এসে ফাঁকা জায়গায় খাবো বলে দাঁড়িয়েছিলাম। তো এদিকে আমি এখন চিকেন পকোড়া খেতে ব্যস্ত। দারুণ হয়েছিল চিকেন পকোড়াগুলো, খুব সুন্দর, একদম ক্রিস্পি। তো আমরা এখানে সস দিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে চলছিল তখন কেক কাটার অনুষ্ঠান। তো এদিকে চলো তোমাদেরকে কেক কাটার অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তো এদিকে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এখন চলছে ছবি তোলার পর্ব। আর এদিকে ওর বাবা মাকেও এখন কেক খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাই কেক খাইয়ে দিচ্ছে। এই সমস্ত চলছে একের পর এক। তো এগুলো চড়ার পর আমাদেরকে কেক দিয়েছিল, সেগুলো আমরা খাওয়ার পর একটু বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম মানে মেন কোর্সে ভোজ খেতে। তো এখানে দেখো কতটা ভিড় হয়েছে। এই ব্যাচটা পরের ব্যাচে আমরা খেতে বসেছিলাম, এই ব্যাচটা পুরো ফুল হয়ে গেছিলো। এরপর এটা উঠলে আমরা খেতে বসবো। তো ভোজে কি ছিল মেনুতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখানে অলরেডি এবার বসে পড়েছি। আর এদিকে দেখো টেবিলে রোল পাতা হচ্ছে। তো আমরা এখানে সব বসে পড়েছি। দেখো প্রথমে চলে এসেছে স্যালাড, দেখতেই পাচ্ছ। তারপর চলে এসেছে সস, আর এর সাথে ছিল ফিশ কাটলেট। ও ফিশ কাটলেটগুলো দারুণ হয়েছিল, দারুণ যাকে বলে, মানে এখনও অবধি ভাবলে জিভে জল চলে আসে। আর সঙ্গে ছিল পোলাও। তো পোলাওটা আমি নিয়েছিলাম শুধুই, আমি একটু পোলাও খেতে ভালোবাসি। তো পোলাওটা আমি শুধুই খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল চিকেন। তো চিকেন আর পোলাওটা খাওয়ার পর ভাত, ডাল, আলু পোস্ত এগুলো সবই ছিল, কিন্তু আমি এগুলো কিছু নিইনি, ভাত, ডাল, আলু পোস্ত। তারপর আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছিলাম মাটন, কারণ আমি পোলাওয়ের সঙ্গে চিকেন আর মাটনটাই খেয়েছিলাম। আর ভাত, ডাল, পোস্তটা একদম স্কিপ করে দিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছিলাম চাটনি, তারপর চলে এসেছিলো পাঁপড়। তো এইটাকে খেতে আমার দারুণ লাগে। আর এটা ছিল আমের চাটনি, আর পাঁপড়টা দিয়ে খেতে অসাধারণ লাগছিল। তারপর ছিল রসগোল্লা, যেটা আমি নিইনি রসগোল্লাটা। আর এখানে ছিল হীরামণি, আইসক্রিম, পায়েস। তো সেগুলো খেয়ে আজকের মতো